হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাফিট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা অলরেডি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা অলরেডি তোমরা জেনে গেছো যে আরআরবির অ্যানুয়াল ক্যালেন্ডার 2026-এর জারি করে ফেলেছে। 2026-এর যত এক্সাম হবে, কবে কি কোন মাসে কি বেরোবে, কোন এক্সামের ডেট কোন মান্থে হবে, সেই ব্যাপারে পুরো অ্যানুয়াল ক্যালেন্ডার রেলওয়ে কিন্তু জারি করে দিয়েছে। এটা আলাদা ব্যাপার যে 2025-এ কোনো এক্সাম এখনও পর্যন্ত নিয়ে উঠতে পারেনি, এমনকি 2024-এরও এক্সাম তোমরা জানো যে গ্রুপ ডি এখনও টু বি কন্টিনিউ চলছে। মানে 2019-এ মানে অনেকের কাছে এটা খুশি খবর হতে পারে, অনেকের কাছে হাসির খবর হতে পারে, অনেক কিছু হতে পারে। 2019-এ রেলওয়ে যে এক্সাম কন্টিনিউ করছিল কোভিডের জন্য, নানা রকম সমস্যার জন্য, সেগুলো 2022-এ কমপ্লিট হয়েছে। 2023-এ কোনো রকম কিছু বের হয়নি। 2024-এ চরম আন্দোলনের ফলে টুইটার ক্যাম্পেন থেকে শুরু করে সমস্ত রকম ক্যাম্পেন থেকে শুরু করে অনেক ঝামেলার পর 2024-এ কী করলো না, রেলওয়ে ক্যালেন্ডার জারি করলো। ঠিক আছে না, 2025-এর এক্সাম কবে কি হবে না হবে সেই অনুযায়ী ক্যালেন্ডার জারি করলো। তোমরা জানো যে 2024-এরই গ্রুপ ডি এক্সাম, 2024-এ যে গ্রুপ ডি এক্সাম, সেই গ্রুপ ডি এক্সাম 2025 থেকে 2026-এ গিয়ে শেষ হবে জানুয়ারিতে। ঠিক আছে, এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। 2025-এ যে সমস্ত এক্সাম যা যা বেরোনোর মানে এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী যা যা বেরিয়েছে, তার কোনোটাই কিন্তু 2025-এ এখনও পর্যন্ত স্টার্টই হয়নি। 2026-এর এক্সাম ক্যালেন্ডার কিন্তু রেলওয়ে জারি করে দিয়েছে। মানে রেলওয়ে কী করছে, রেলওয়ে ছাড়া কেউ বুঝতে পারবে না। এবার এখানে একটা পজিটিভ সাইড আছে, বলে স্যার সবই কি নেগেটিভ সাইড? কখনোই নয়। পজিটিভ সাইড একটা আছে যে প্রত্যেক বছর ভ্যাকেন্সি বার করছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইড, একদম পজিটিভ সাইড। যারা 2019, 20, 21, 22, 23 যারা প্রিপারেশন নিচ্ছে তারা জানো, এখন তো ম্যাক্সিমাম টিচারও যারা রেলওয়ে পড়াতেন না, যারা এসএসসি পড়াতেন, এতে পড়াতেন, যখন দেখছে যে প্রত্যেক বছরই ভ্যাকেন্সি আসছে, তারাও কিন্তু রেলওয়ে পড়াতে স্টার্ট করে দিয়েছে। তো তারা জানে প্রবলেমটা, যারা 2019, 20, 21, 22, 23-এ প্রিপারেশন নিচ্ছিল, সেই টাইমে কোনো রকম কোনো ভ্যাকেন্সি এই রেগুলার মেনটেন করে কিন্তু মানে ক্যালেন্ডার জারি করা বা প্রত্যেক বছর বেরোনোর ব্যাপার, এগুলো কিন্তু ছিল না। এটাই পজিটিভ সাইড যে কম ভ্যাকেন্সি দিচ্ছে কিন্তু প্রত্যেক বছর ভ্যাকেন্সি দিচ্ছে। একটা স্টুডেন্ট কী করতে পারে না, প্রিপারেশান নিতে পারে, এইটুকু সে আশা ভরসা রাখছে যে না 2026-এ কিন্তু গ্রুপ ডি এক্সাম হবে, 2026-এ কিন্তু এলপি এক্সাম হবে, টেকনিশিয়ান এক্সাম হবে, এলপি এক্সাম হবে। তো এইটা কিন্তু একটা স্টুডেন্ট আগে থেকে বুঝতে পারছে এবং কোন মাসে বেরোবে সেটাও জানতে পারছে। হয়তো 2-1 মাস এদিক ওদিক হয়, কিন্তু আলটিমেট বেরোচ্ছে এবং একটা স্টুডেন্ট প্রিপারেশান নিতে পারছে। এটাই হচ্ছে একটা পজিটিভ সাইড। তোমরা দেখেছো যে গ্রুপ ডির এক্সামের 62,000 করে বহুত ভিডিও টিডিও চলছিল, কিন্তু আলটিমেট গ্রুপ ডির এক্সামের 22,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। কিন্তু আলটিমেট বেরিয়েছে, মানছি এটা খুবই কম, খুবই কম, কিন্তু একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং প্রত্যেক বছর সেটা মেনটেন করছে। ঠিক আছে, তো আমরা দেখে নেবো যে কি এক্সাম ক্যালেন্ডার, কোন মাসে কোন এক্সাম হবে, কি কি মান্থ আছে। আমি পুরো এক্সাম ক্যালেন্ডারটা তোমাদের একবার দেখাই, দেখো। আচ্ছা, আমি দেখানোর আগে তোমাদের জাস্ট এখনও যারা জানো না তাদেরকে বলে রাখি, যারা ওয়েট করছিলে যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025 থেকে 1 ডিসেম্বর 2025 পর্যন্ত স্পিডি পাবলিকেশনের সম্পূর্ণ বাংলা ভাষায় ওয়ানলাইনার প্লাস টপিক ওয়াইজ, এটা তোমরা অনেক সাপোর্ট করেছো, তার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কমপ্লিটলি চলে এসেছে। শুধু গ্রুপ ডি এক্সাম নয়, রেলের তোমরা যে কোনো এক্সাম দাও, ডাব্লিউবিপি দাও, এসএসসি দাও, যে কোনো এক্সাম দাও, এই কারেন্ট অ্যাফেয়ার্স মারাত্মক হেল্পফুল। এবং স্টুডেন্টরা গ্রুপ ডি এক্সাম দিতে গিয়ে কীভাবে কমন পাচ্ছে মেসেজ করে জানাচ্ছে, মানে এর থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমি মনে করি না রেলের জন্য অন্তত এর থেকে বেটার কিছু হতে পারে। কারণ একটা কী বলবো, একটা প্ল্যানিং অনুযায়ী, একটা স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তে হয়। তো যারা, আর এটা আমাদের এই বইটা থেকে করা স্পিডি পাবলিকেশন, যারা ইংলিশ হিন্দিতে পড়তে পারছো তো বেস্ট, যাদের বাংলা ভাষায় পড়তে সুবিধা হয় বা যারা মনে রাখতে চাও তাদের জন্য এটা বানানো হয়েছে। এটার প্রাইস আছে অনলি 99 রুপিস, অনলি 99 রুপিস। ঠিক আছে, এটাই পড়বে, এটাই রিভিশন দেবে, এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না। আর এর সঙ্গে একটা স্ট্র্যাটেজিকেরও পিডিএফ আছে 149 টাকা, কিন্তু দুটো যদি নিয়ে নাও তোমরা জানো যে মাত্র 199 টাকা এই দুটো পিডিএফ তোমরা পেয়ে যাবে। স্ট্র্যাটেজিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের ঝামেলা খাতাম, এই দুটো যদি নিতে পারো একসঙ্গে। নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলে হবে, স্যার আমি এটা নেবো, একটা কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবে। জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করলে হবে, অথবা আমাদের অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারো। ঠিক আছে, অ্যাপ্লিকেশনে গিয়ে স্টাডি মেটেরিয়াল যাবে, স্টাডি মেটেরিয়াল থেকে নিয়ে নিতে পারো। চলো আমি একবার নোটিশটা তোমাদের দেখিয়ে দিই অ্যানুয়াল ক্যালেন্ডারে। দেখো, এই হচ্ছে সেই নোটিশ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। ঠিক আছে, একদম অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট ফর দ্য ইয়ার 2026 অ্যান্ড নমিনেশন অফ নোডাল আরআরবি। নোডাল আরআরবি মানে হচ্ছে কোন কোন এক্সামের জন্য কোন কোন আরআরবি দায়িত্ব নিয়েছে, সেটাও এখানে কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছে। দেখো, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে জানুয়ারি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, দেখো ফর্ম কবে আসবে সেটা হচ্ছে এই রোটা ফর্ম কবে আসছে আমাদের। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম আসছে ফেব্রুয়ারি 2026। টেকনিশিয়ানের আসছে মার্চে 2026। হয়তো আমি বললাম 2-1 মাস এদিক ওদিক হতে পারে, কিন্তু 100% কিন্তু ফর্ম বেরোবে। ফেব্রুয়ারির জায়গায় হয়তো মার্চ এপ্রিল হতে পারে, কিন্তু আসবে।
টেকনিশিয়ানের মার্চে বলেছে, হয়তো এপ্রিল মে হতে পারে, কিন্তু আসবে। সেকশন কন্ট্রোলার 2025-এ আলাদা করে ভ্যাকেন্সি এসেছিল, আমরা দেখেছি এনটিপিসির সঙ্গে আগে আসতো, এখন এনটিপিসির সঙ্গে আসছে না, কিন্তু ক্যালেন্ডারে জারি করেনি। এবারে কিন্তু একদম নিখুঁতভাবে ক্যালেন্ডার বানিয়েছে, সেকশন কন্ট্রোলারটা আলাদা করে দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে এপ্রিল 2026। আগের বছর প্রথম তো বুঝতে পারেনি, তাই এবছর সঠিকভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারের যদি কথা বলো, জুনিয়র ইঞ্জিনিয়ারে আসছে জুলাই 2026। প্যারামেডিক্যাল ক্যাটাগরি এর মধ্যেই চলে আসছে। নন টেকনিক্যাল মানে এনটিপিসি যেটা বলছো গ্র্যাজুয়েটের কথা বলছি, গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট, সেটা আসছে আগস্টের 2026। ঠিক আছে, মিনিস্ট্রিয়াল আইসোলেটেড যে এক্সাম সেটা হচ্ছে সেপ্টেম্বর 2026 এবং লেভেল 1 যেটা তোমরা বিখ্যাত গ্রুপ ডি বলে বিখ্যাত, সেটা হচ্ছে অক্টোবরে 2026। ঠিক আছে, আর তোমরা এইটুকু আশা রাখো যে এই যে গ্রুপ ডি এটা 2024-এর এক্সাম হচ্ছে, 2025-এরও কিন্তু খুব তাড়াতাড়ি নোটিশ কিন্তু তোমাদের দিয়ে দেবে গ্রুপ ডির জন্য। ঠিক আছে, আর এটা কিন্তু 2026-এর, বারবার বলছি 2025-এর গল্প নয়, 2026-এর। আর নোডালগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। যেমন দেখো, নোডাল মানে হচ্ছে একদম পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত যার দায়িত্ব থাকছে, যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি জম্মু, এই পুরো একদম পুরো পরীক্ষা এক্সাম পুরো কন্ডাক্ট করাবে। ঠিক আছে, টেকনিশিয়ান গ্রুপ 1 বলো, গ্রেড 3 বলো, এটা হচ্ছে তিরুবন্তপুরম। জেই ডিএমএস মানে জেই যারা, তারা হচ্ছে ভুবনেশ্বর নোডাল আছে, বা নন টেকনিক্যাল এনটিপিসির জন্য প্রয়াগরাজ আছে, বা এরকম করে তোমরা দেখে নেবে। আমি সম্পূর্ণ নোটিশটা তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, যুক্ত হয়ে যাবে, আমি সম্পূর্ণ নোটিশটা দিয়ে দেবো। ঠিক আছে, গুয়াহাটি, মুম্বাই পুরো নোডাল কিন্তু ডিটেলসে দিয়ে দিয়েছে। ক্লিয়ার? নোটিশ সম্বন্ধে আশা করি তোমাদের আর কোনো কোয়ারি নেই। যদি কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই আনসার দিয়ে দেবো তোমাদের। এবার দেখো, যদি নেগেটিভভাবে নিতে হয়, স্যার এত কম ভ্যাকেন্সি কেন, এত এ কেন, সেত এ কেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রত্যেক বছর যেহেতু ভ্যাকেন্সি আসছে, যারা প্রিপারেশন নেওয়ার তারা প্রিপারেশন নিচ্ছে, এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের প্রিপারেশন নিতে হবে। যদি এক্সামের জন্য তোমরা প্রিপারেশন মানে এক্সামের জন্য যদি মনে করো যে এক্সাম দেবো আমরা, এক হয় এখান থেকে সরে যাও যে স্যার আমরা দেবো না, এত কম ভ্যাকেন্সি আসছে, আমাদের এই এক্সামের প্রয়োজন নেই, আমরা অন্য এক্সাম টার্গেট করবো, ওয়েস্ট বেঙ্গলের এক্সাম টার্গেট করবো, স্টেট গভর্নমেন্ট এক্সাম টার্গেট করবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা মনে করছো যে আমরা রেলওয়ের জন্য 2026-এ এক্সাম দেবো, তাদের কিন্তু মানতে হবে এটা, এই নোটিশগুলো মানতে হবে যে হ্যাঁ গ্রুপ ডির 22,000 ভ্যাকেন্সি এসছে, আমাকে তার মধ্যে লড়াই করতে হবে, বা যা যা ভ্যাকেন্সি আসবে আমি তার মধ্যে, তার জন্য কী দরকার, প্রিপারেশন দরকার। তো প্রিপারেশনের জন্য তোমরা তোমাদের জানিয়ে রাখি যে 2016 থেকে 22-এর প্রিভিয়াস ইয়ারের সমস্ত বই অ্যাভেলেবেল রয়েছে। জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ 17,000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, যদি চাও এখান থেকে প্রিপারেশন করতে পারো। এমসিকিউ টাইপের কোশ্চেন আছে 17,000 প্লাস, 3টে বই মিলে, এগুলোর পিডিএফ অ্যাভেলেবেল আছে, 299 টাকা করে পিডিএফ প্রাইস আছে, যদি চাও নিতে পারো। আর যদি মনে করো স্যার আমি সমস্ত রেলের এক্সামের জন্য প্রিপারেশন নেবো, অর্জুন ব্যাচ তোমাদের জন্য বেস্ট হবে, 1299 টাকা প্রাইস আছে, ম্যাথামেটিক্স, সায়েন্স, রিজনিং, জেনারেল নলেজ এভরিথিং এখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি মনে করো স্যার আমি অর্জুন ব্যাচ নেবো না, আলাদা আলাদা কোনো পার্টিকুলার ব্যাচ নিতে চাই, মিনিমাম প্রাইসে আছে, ম্যাথামেটিক্সের জন্য আলাদা ব্যাচ নিতে পারো, জেনারেল সায়েন্সের জন্য আলাদা, রিজনিংয়ের জন্য আলাদা, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আলাদা, সব আলাদা আলাদা। জেনারেল সায়েন্স দেখতে পাচ্ছ মাত্র 399 টাকা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট সমস্ত কমপ্লিট করানো হবে, রিজনিংয়েরও তাই, জেনারেল অ্যাওয়ারনেসেরও তাই, ম্যাথামেটিক্সেরও তাই। ঠিক আছে, তো যদি চাও তোমরা যেটা সেলফ স্টাডি করতে পারো, অবশ্যই করতে পারো, যে যেখানে প্রিপারেশন নেবে, কিন্তু প্রিপারেশন তোমাদের নিতে হবে। অথবা বললাম এখান থেকে তোমরা ব্যাচ নিয়ে তোমরা আরামসে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, আর তোমাদের প্রথমে বললাম কারেন্ট অ্যাফেয়ার্সে পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স চলে এসছে, তোমরা যদি এখনও পর্যন্ত যারা না নিয়ে থাকো অবশ্যই নিতে পারো, 99 রুপিস মাত্র প্রাইস আছে। এই সমস্ত কিছু নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, যেটা নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কিউআর কোড দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, তোমরা সেটা পেয়ে যাবে। কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেওয়া হবে, পিডিএফ চাইলে পিডিএফও দিয়ে দেওয়া হবে, বা বই চাইলে এখান থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করানো হবে, জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে। অথবা সিম্পল তোমরা এক্সাম কম্পিউটার অ্যাপ্লিকেশন ইনস্টল করে লগ ইন করে নাও, লগ ইন করে যদি ব্যাচ চাও তাহলে পেড কোর্সে ক্লিক করবে, এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারো। আর যদি পিডিএফ চাও স্টাডি মেটেরিয়াল থেকে, আর বুক চাইলে বুক সেকশন থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আর সব থেকে বেস্ট হবে যদি তোমরা এই নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নাও, মানে হোয়াটসঅ্যাপ করে নাও, হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে, যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই কলও করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে কিন্তু একদম ফুল জোশে আছে, ক্যালেন্ডার জারি করে দিচ্ছে, একটা একটা করে এক্সামও নিয়ে নিচ্ছে, তাই সব কিছু ছেড়ে দাও, ফুল প্রিপারেশনে ফোকাস করো, কে কী করছে, কত কম ভ্যাকেন্সি আছে, সমস্ত কিছু ছেড়ে দাও, তোমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে তোমরা প্রিপারেশন কীভাবে নেবে, তো সেটার দিকে ফোকাস করো। যদি কোথাও কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই। আর আমি টেলিগ্রাম গ্রুপে এই সমস্ত নোটিশ কিন্তু দিয়ে দেবো, তো অবশ্যই যুক্ত থাকবে।